আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে অফিসে যাওয়া হয় নাই, অনেকে ঈদের ছুটিতে গেছে, যে কারণে টিম মেম্বার কম, তাই সবাই একটু শিফটিং ওয়াইজ ডিউটি করে বাকি যারা ছুটিতে গেছে তাদের ঈদ আনন্দটা আর একটু বাড়ানোর জন্যই আসলে এই উদ্যোগ। আমি বাসা থেকে বের হয়ে সরাসরি অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে নেই। আমার একটু জিগাতলা সীমান্ত স্কোয়ারে কাজ ছিল, সেটা শেষ করে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বুঝছি না আসলে রাস্তার যে অবস্থা, টাইম মতো অফিসে পৌঁছতে পারবো কিনা। যদিও ফাঁকা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় ভালোই জ্যাম হয়ে আছে। অবশ্য লোকাল বাসগুলো না, প্রাইভেট কারের জ্যাম। কোরবানির ঈদের সময় ঢাকার অবস্থা দেখে যতটুকু ফিল হয় যে মানুষ ঢাকা থেকে মুভ করে একটু কমই বলা যায়, কারণ সবাই কোরবানি বা বিভিন্ন ইয়ে নিয়ে ব্যস্ত থাকে। আজকে একটু রাস্তায় এরকমভাবে ট্রাফিক আইন ভঙ্গ না, কিছুটা অমান্য করে বাইক রাইড করছি, কারণ আমার অলমোস্ট হাতে খুব বেশি সময় নেই, 12-13 মিনিট মতো আছে। এর মধ্যে আমি এখন আসছি সংসদ ভবন, আমাকে বনানী কবরস্থান পৌঁছাতে হবে। যে কারণে একটু উল্টাপাল্টা চালানো। সব রাস্তায় না, সিগন্যালের ক্ষেত্রে আর কি। আবার আবহাওয়া দেখেও মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামবে। বৃষ্টি নামলে তো আবার থামতে হবে, কারণ আমি ক্যামেরার ওয়াটারপ্রুফ কেসটা নিয়ে বের হই নাই, এটা নর্মাল কেস। বাইকের মাস্টার সার্ভিসিং এর সময় হয়ে গিয়েছে এই মাসে 25 তারিখ, এখনো ইয়ামাহার ফর্ম ফিল আপ করি নাই, করব করে করা হচ্ছে না।
এই রাস্তাটাও ফাঁকা পেলাম এখন মহাখালী জাহাঙ্গীর গেট আর মহাখালী ফ্লাইওভারের উপরে ওঠার পর বনানীর রাস্তাটা যদি ফাঁকা পাওয়া যায়, লাক যদি ভালো থাকে, তাহলে হয়তো যে জাস্ট টাইমে পাঞ্চ করতে পারবো। আদারওয়াইজ মনে হচ্ছে না জাস্ট টাইমে যে পাঞ্চ করতে পারবো। এই রাস্তাটা একটু জ্যাম থাকার কথা, কারণ সব বাসগুলোতে দিতে বের হয়। ঢাকা থেকে মহাখালী হয়ে যে বাসগুলো বের হবে সেগুলো তো বনানী হয়েই বের হয়, তো যে কারণে ফাঁকা থাকার সম্ভাবনাটা একটু কম। বাট অন্যান্য দিনের মতো অত জ্যাম যদি না থাকে সেক্ষেত্রেও পৌঁছানো সম্ভব মনে হচ্ছে, নট শিওর অ্যাকচুয়ালি। সিগন্যাল থামতে না থামতেই আবার রওনা দিয়ে দেওয়া, মানে সিগন্যাল অপরটা থামে নাই, আমি বাঁকা হয়ে আবার আসা শুরু করছি। ওই যে আপনাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম যে আমার অফিসের পাঞ্চ টাইমটা ওভার করতে চাচ্ছি না। যে কারণে একটু তাড়াহুড়া করছি, বাট সাবধানতা অবলম্বন করে। আপনারা খুব সাবধানে বাইক রাইড করবেন, কারণ বাইক আসলে খুবই রিস্কি একটা বাহন। যে কোনো সময় এটার দুর্ঘটনা এবং মারাত্মক দুর্ঘটনা করতে পারে, এবং সচরাচর আমরা সবসময়ই দেখি। আর ঈদের সময় যারা বাইক নিয়ে নিজ জেলায় বা গ্রামে রওনা দিচ্ছেন, সাবধানতার সাথে বাইক রাইড করুন। অবশ্যই অবশ্যই এবং অবশ্যই হেলমেট পরুন, এবং আপনার সাথে কোনো পিলিয়ন থাকলে তাকেও হেলমেট পরান। আর যদি সম্ভব হয়, সুযোগ থাকে, তাহলে সেফটি গার্ড যেগুলো কেনা সম্ভব কিনে সেফটি গার্ড সহ সেফটি গার্ডগুলো পরে বাইক রাইড করুন। এখন পর্যন্ত ফাঁকাই দেখা যাচ্ছে না, আবার একটু জ্যামও মনে হচ্ছে না, ফাঁকাই আছে। যদি সৈনিক ক্লাবের পরে জায়গাটা ফাঁকা থাকে তাহলে হয়তো পৌঁছে যাব। আমার হাতে আছে 7 মিনিট, 6 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দেখা যাক, আল্লাহ ভরসা। ওয়াও, সামনে একটা টেসলা গাড়ি দেখা যাচ্ছে। আমার সুবাদে একটা টেসলা গাড়ি দেখার সুযোগ হলো আপনাদের। বাংলাদেশের ঢাকার রাস্তায় টেসলা, সুন্দর। সৈনিক ক্লাবের এই জায়গাটাও ফাঁকাই পাইলাম। আর একটু সামনে কি অবস্থা? হ্যাঁ, এই রাস্তাটাও ফাঁকাই।